পৃষ্ঠা ১১৩ কন্টিনিউড। ডায়াগ্রাম বেসড টাইপ প্রশ্ন ১। অচিরাচরিত বা অপ্রচলিত নিরাপত্তার যে উপাদানগুলি আধুনিক বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রসঙ্গে রেখাচিত্রে প্রশ্নচিহ্নটি যে বিকল্পকে নির্দেশ করে। উত্তর: অপ্রচলিত নন ট্র্যাডিশনাল নিরাপত্তার প্রধান উপাদানসমূহ: ১. মানব নিরাপত্তা, ২. সন্ত্রাসবাদ, ৩. অভিবাসন, ৪. দারিদ্র্য, ৫. মহামারী, ৬. ড্যাশ। উত্তর: পরিবেশগত নিরাপত্তা। পৃষ্ঠা ১১৪। প্রশ্ন ২। সম্মিলিত জাতিপুঞ্জ ইউএন সারা পৃথিবীর দারিদ্র্যকে দুটি ভাগ করেছে। এই প্রসঙ্গে রেখাচিত্রে প্রশ্নচিহ্নটি যে বিকল্পকে নির্দেশ করে। উত্তর: আধুনিক বিশ্বের দারিদ্র্যের শ্রেণীবিভাগ: ১. চরম দারিদ্র্য, ২. ড্যাশ। উত্তর: আপেক্ষিক দারিদ্র্য। কেস বেসড টাইপ প্রশ্ন ১। আজকের পৃথিবীতে রাষ্ট্রীয় নিরাপত্তার পক্ষে একটি বড় চ্যালেঞ্জ হল সন্ত্রাসবাদ। উন্নত ও উন্নয়নশীল নির্বিশেষে ছোট বড় প্রায় সব দেশই আজ সন্ত্রাসবাদের শিকার। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করতে সন্ত্রাসবাদের ওপরে বেশি জোর দেওয়া হয়েছে। উত্তর: নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। উত্তর: প্রশ্ন ১। সন্ত্রাসবাদ হলো একটি অপরাধমূলক কাজ যার উদ্দেশ্য হলো আতঙ্কের পরিবেশ তৈরি করে নিজেদের দাবি আদায়ে নিরীহ সাধারণ মানুষের উপরে আঘাত হানা, পণবন্দি করা, এমনকি হত্যা করা। আন্তর্জাতিক ক্ষেত্রে যে সংস্থা সর্বপ্রথম সন্ত্রাসবাদের এই সংজ্ঞা দেয়, এই সংজ্ঞা জানায়? উত্তর: লিগ অফ নেশনস। ২। সন্ত্রাসবাদ হলো এমন এক ধরনের জঙ্গি মতবাদ যার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে বা ধর্মীয় লক্ষ্য পূরণের আকাঙ্ক্ষা থাকে। এই লক্ষ্য পূরণের জন্য যখন পরিকল্পিতভাবে হিংসা প্রয়োগ করা হয় বা হিংসা প্রয়োগের হুমকি দেওয়া হয়, তাকে সন্ত্রাসবাদ বলে আখ্যা দেওয়া যেতে পারে। সন্ত্রাসবাদের আধুনিক সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে যে চিন্তাবিদ একথা বলেন? উত্তর: নোয়াম চমস্কি। ৩. সন্ত্রাসবাদ বা সন্ত্রাস শব্দটির প্রথম প্রয়োগ কার্যক্ষেত্রে যে শাসনকালে দেখা যায়? উত্তর: ফরাসি বিপ্লবের পরে রোবোসলিয়ারের শাসনকালে। ২. প্রশ্ন ২। একটি দেশ তার সীমান্তে বারবার শত্রুপক্ষের সামরিক অনুপ্রবেশের সম্মুখীন হচ্ছে। সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করেছে এবং কূটনৈতিক সমাধান খুঁজছে। সঠিক বিকল্পটি নির্বাচন করো। উত্তর: বাহ্যিক নিরাপত্তা। পৃষ্ঠা ১১৫। প্রশ্ন ২। কূটনৈতিক প্রচেষ্টা এই সমস্যার সমাধানে কিভাবে সহায়ক হতে পারে? উত্তর: সামরিক শক্তির পরিবর্তে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে। প্রশ্ন ৩। একটি দেশের সাম্প্রতিক অভ্যন্তরীণ বিদ্রোহের ফলে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিয়েছে। সরকার আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নিয়েছে এবং বিদ্রোহীদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। উত্তর: অভ্যন্তরীণ নিরাপত্তা। ২. এই ধরনের সংকট মোকাবিলায় কোনটি কার্যকর পদ্ধতি? উত্তর: শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। ৪. একটি উন্নয়নশীল দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে, যার ফলে অনেক মানুষ অপুষ্টির শিকার হচ্ছে এবং দারিদ্র্যের হার বেড়ে যাচ্ছে। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। উত্তর: মানব নিরাপত্তা। এই সংকট সমাধানে কোনটি কার্যকর সমাধান হতে পারে? উত্তর: কৃষি উৎপাদন বৃদ্ধি করা। প্রশ্ন ৫। একটি দেশের প্রধান শহরে একটি সন্ত্রাসী
সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে, যেখানে বহু মানুষ হতাহত হয়েছে। সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং গোয়েন্দা সংস্থাগুলিকে সক্রিয় করেছে। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1. এই ধরনের হুমকি কোন নিরাপত্তার সাথে সম্পর্কিত? উত্তর, অভ্যন্তরীণ নিরাপত্তা। 2. সন্ত্রাসবাদ প্রতিরোধে কোন পদক্ষেপ কার্যকর? উত্তর, গোয়েন্দা তথ্য বিনিময় বৃদ্ধি। পৃষ্ঠা 116। প্রশ্ন 6। একটি দেশে গৃহযুদ্ধের কারণে লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হিসেবে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিচ্ছে। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1. উত্তর। 1. প্রশ্ন, এই সমস্যাটি কোন নিরাপত্তার সাথে সম্পর্কিত? উত্তর, অভিবাসন নিরাপত্তা। 2. প্রশ্ন, শরণার্থী সংকট মোকাবিলার জন্য কি করা উচিত? উত্তর, মানবিক সহায়তা প্রদান। 7. একটি দেশে মারাত্মক সংক্রামক রোগ ছড়িয়েছে যা লাখ লাখ মানুষকে প্রভাবিত করেছে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1. এই সংকট কোন নিরাপত্তার সাথে সম্পর্কিত? উত্তর, স্বাস্থ্য নিরাপত্তা। 2. মহামারী প্রতিরোধের জন্য কার্যকর ব্যবস্থা কি হতে পারে? উত্তর, টিকাদান কর্মসূচি বৃদ্ধি। প্রশ্ন 8। একটি দেশে জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন হ্রাস পেয়েছে এবং খরার প্রকোপ বেড়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1. এই সংকট কোন নিরাপত্তার সাথে সম্পর্কিত? উত্তর, পরিবেশগত নিরাপত্তা। 2. এই সমস্যা সমাধানের জন্য কোনটি কার্যকর উদ্যোগ? উত্তর, টেকসই কৃষি উন্নয়ন। পৃষ্ঠা 117। মনে রাখব সহজে সমকালীন বিশ্বের নিরাপত্তা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত রূপের নাম: BWC বায়োলজিক্যাল ওয়েপন্স কনভেনশন, CWC কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন, ABM অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, ABMT অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি, START Strategic Arms Reduction Treaty, NPT Nuclear Non-Proliferation Treaty, SALT Strategic Arms Limitation Treaty, SARS Severe Acute Respiratory Syndrome, CBMS Confidence Building Measures, LTBT Limited Test Ban Treaty, NIEO New International Economic Order, IMF International Monetary Fund, NGO Non-Governmental Organization, WHO World Health Organization। অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার মধ্যে পার্থক্য। বিষয় 1. প্রকৃতি। অভ্যন্তরীণ নিরাপত্তা। অভ্যন্তরীণ নিরাপত্তা বলতে মূলত রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা রক্ষা করাকে বোঝায়। বাহ্যিক নিরাপত্তা। বাহ্যিক নিরাপত্তা বলতে বোঝায় বহিরাক্রমণ থেকে জাতিরাষ্ট্রের প্রাথমিক ও মুখ্য স্বার্থ অর্থাৎ সার্বভৌমিকতা, স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। 2. উৎস। অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতি হুমকির উৎস হল জাতিরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিবেশ পরিমণ্ডল, কেননা জাতিরাষ্ট্রের অভ্যন্তরে সৃষ্ট বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের লক্ষ্য হল পৃথক স্বাধীন রাষ্ট্র সৃষ্টি করা। বাহ্যিক নিরাপত্তার প্রতি হুমকির প্রধান উৎস হল সীমান্তপারের দেশগুলির সামরিক সামর্থ্য ও শক্তি। যেমন 1962 খ্রিস্টাব্দে সীমান্তপারের রাষ্ট্র চীনের আক্রমণের ফলে ভারতের বাহ্যিক সুরক্ষার ধারণা হুমকির সম্মুখীন হয়েছে। 3. গুরুত্ব। অভ্যন্তরীণ নিরাপত্তার ধারণা একটি উদ্বেগের বিষয় হলেও জাতি রাষ্ট্রের সরকারসমূহ এই ধরনের নিরাপত্তা রক্ষার বিষয়টিকে প্রাথমিক গুরুত্ব সাধারণত প্রদান করে না।
বাহ্যিক নিরাপত্তার বিষয়ের প্রতি জাতিরাষ্ট্রের সরকারসমূহ সর্বদা যত্নশীল থাকে এবং এই ধরনের নিরাপত্তাকে রক্ষা ও শক্তিশালী করার বিষয়টিকে সর্বদাই প্রাথমিক গুরুত্ব প্রদান করে। 4. নীতি ও লক্ষ্য। অভ্যন্তরীণ নিরাপত্তা নীতির প্রধান লক্ষ্য হল রাষ্ট্রের অভ্যন্তরে সৃষ্ট বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দাবিসমূহ দমন করা বা দাবি দাওয়াগুলির সম্ভাব্য মীমাংসার মাধ্যমে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা। বাহ্যিক নিরাপত্তার প্রধান নীতি হল নিবৃত্তি, প্রতিরক্ষা, জোট গঠন, শক্তিসাম্য ইত্যাদির মাধ্যমে জাতীয় স্বার্থ ও সার্বভৌমিকতাকে সুদৃঢ় রাখা। পৃষ্ঠা 118। মানসচিত্র। সমকালীন বিশ্বে নিরাপত্তা। নিরাপত্তা বলতে হুমকি থেকে মুক্তি বা স্বাধীনতাকে বোঝায়। ব্যাপক অর্থে নিরাপত্তা বলতে বোঝায় দেশের সার্বভৌমিকতা, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষা করা। নিরাপত্তার ধারণা। নিরাপত্তার উৎস সন্ধান। সন্ত্রাসবাদ, বৈশ্বিক দারিদ্র্য, স্বাস্থ্য মহামারী যেমন HIV, AIDS, SARS, বার্ড ফ্লু। ভারতের নিরাপত্তার কৌশল। সামরিক ক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সংগঠনগুলিকে শক্তিশালী করা, স্বাস্থ্য মহামারী যেমন HIV, AIDS, SARS, বার্ড ফ্লু। বাহ্যিক নিরাপত্তা। সামরিক নিরাপত্তা, যুদ্ধ, শক্তিসাম্য, মৈত্রী জোট গঠন। প্রথাগত নিরাপত্তা। অভ্যন্তরীণ হিংসা, অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্তপারের সুরক্ষা, বাহ্যিক আক্রমণ। অপ্রথাগত নিরাপত্তা। মানব সুরক্ষা, বিশ্ব দারিদ্র্য, বিশ্ব সুরক্ষা, সন্ত্রাসবাদ, মানবাধিকার, খাদ্য মহামারী। পৃষ্ঠা 119। পৃষ্ঠা 119। এই পৃষ্ঠায় লেখা আছে ভারত সরকার ও সমসাময়িক রাজনীতি, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স। এখানে মন্দির, মসজিদ, রকেট এবং পার্লামেন্ট ভবনের ছবি রয়েছে। পৃষ্ঠা 120। এটি একটি সাদা পৃষ্ঠা, এখানে কোনো লেখা নেই।